সামনে যেহেতু পবিত্র রমাদানুল মোবারক মাস অল্প কদিনের মধ্যেই আমাদের মধ্যে আগমন ঘটছে, তো সেই সুবাদে আমি ইচ্ছা করেছি যে প্রতিদিন একটি করে দোয়া হলেও এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, যাতে করে আপনারা এখান থেকে কিছুটা উপকার পেতে পারেন। কারণ অনেকেই আপনারা হয়তো আরবি পড়তে জানেন না, তারাও হয়তো এখানে যদি শুনেন তাহলে অনেকটা উপকৃত হবেন। আবার দেখা যাচ্ছে যে অনেকের আরবিতে দখল আছে, পড়তে পারেন, কিন্তু এই সমস্ত দোয়ার বইগুলো আপনাদের কাছে নাই। তিনারাও হয়তো স্কিপ করে যদি দেখেন তাহলেও তিনারা উপকৃত হতে পারবেন বলে আশা করি। তো আপনাদের যদি রেসপন্স পাই তবে ইনশাআল্লাহ প্রতিদিন আমি একটি করে সালাতের এবং জিকির আজকারের মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেইগুলো নিয়ে আমি লাইভে আসবো ইনশাআল্লাহ। তো আজকে আমার যেই দোয়াটি নিয়ে আসা সেটি হচ্ছে, যাকে আমরা সানা বলি বা বাঈদ বাইনি। তো হাদিসের মধ্যে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীরে তাহরিমার পরে কিছুক্ষণ নীরব থাকতেন, তারপরে কিরাত পাঠ করতেন, সূরাতুল ফাতিহা পড়তেন। তো আমি একদিন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার জন্য কুরবান হোক, আমি জানতে চাচ্ছি যে আপনি তাকবীরে তাহরিমার পরে সূরা ফাতিহার পূর্বে কিছুক্ষণ নীরব থাকেন, চুপ থাকেন, তখন আপনি কি পড়েন হে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ। সুবহানাল্লাহ। আপনি আশ্চর্য হবেন, ছোট্ট একটা দোয়া, তার মধ্যে কত কত আশ্চর্যের কথাগুলো লেখা হয়েছে, আশ্চর্যের বাক্যগুলো তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে আল্লাহ, আমার এবং আমার পাপ সমূহের মাঝে আপনি এতটা দূরত্ব সৃষ্টি করে দিন, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যতটা দূরত্ব আপনি সৃষ্টি করেছেন পূর্ব এবং পশ্চিমের মাঝে। সুবহানাল্লাহ। অর্থাৎ তাকবীরে তাহরিমার পরে আল্লাহর নিকটে দাঁড়িয়ে আমরা বলি, হে আল্লাহ, আপনি আমার এবং আমার পাপ সমূহের মাঝে, অপরাধ সমূহের মাঝে এতটা দূরত্ব সৃষ্টি করে দিন যতটা দূরত্ব আপনি সৃষ্টি করেছেন পূর্বে এবং পশ্চিমের মাঝে। তারপরে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া, হে আল্লাহ, আপনি আমার গুনাহসমূহকে সেভাবে পরিষ্কার করে দিন, কামা ইউনাক্কা সাওবুল আবিয়াজু মিনাদ দানাস, যেভাবে সাদা কাপড় থেকে ময়লা পরিষ্কার করা হয়। অর্থাৎ সাদা কাপড় থেকে যেভাবে ময়লা পরিষ্কার করা হয়, ঠিক সেভাবেই আমার থেকে আমার পাপগুলোকে আপনি পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ, হে আল্লাহ,
আপনি আমাকে বরফ, পানি ও শিশির দিয়ে ধুয়ে আমার গুনাহগুলোকে আপনি ধুয়ে দিন। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোট্ট একটি দোয়া কিন্তু খুবই ফজিলতপূর্ণ। আমরা সকলেই শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়ায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদ।